আলী হোসেন, বলুন আপনার সময় ঠিক গুনে গুনে 4 মিনিট। সময় শুরু এখন। নমস্কার, আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আলোচনা শুরু করছি। প্রথম আলোচনার প্রথম বিষয়ে আমি বলছি, ভারতীয় জনতা পার্টি এইবার সরকার গঠন করতে যাচ্ছে পশ্চিমবঙ্গে। এইবার বিজেপি সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রী কলকাতায় এসেছিলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গত 14 তারিখে সমারোহ বক্তব্য রাখবার জন্য। সেখানটায় আমরা দেখেছিলাম যে লক্ষ লক্ষ মানুষ, ন্যূনতম 10 লক্ষ মানুষ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়েছিলেন। হিন্দু, বৌদ্ধ, শিখ, পারসিক সমস্ত সম্প্রদায়ের মানুষ এই সমাবেশে উপস্থিত ছিলেন। সেটা ছিল পরিবর্তন সংকল্প যাত্রা। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যে 15 বছর ধরে এখানে রাজত্ব করছে, এই রাজত্বের মধ্যে বাংলার মানুষ কোনো উন্নয়ন পায়নি। উন্নয়ন একবারে ব্যাহত হয়েছে, পশ্চিমবঙ্গে কোনো উন্নয়ন হয়নি। সেই লক্ষ্যে দাঁড়িয়ে আমার ভারতীয় জনতা পার্টি চায় পশ্চিমবঙ্গে পরিবর্তন করতে। পশ্চিমবঙ্গে পরিবর্তন হয়ে বাংলাকে নতুন পথ আমরা দেখাবো, আমরা সোনার বাংলা গড়ে তুলব। ভারতীয় জনতা পার্টির প্রতিশ্রুতি দিচ্ছে, যে প্রতিশ্রুতি নিয়ে তৃণমূল কংগ্রেস 2011 সালে ক্ষমতায় এসেছিল, বলেছিল আমরা মায়েদের স্বাধীনতা দেব, মায়েদের নিরাপত্তা দেব, মায়েদের সুরক্ষা দেব, বেকারদের কর্মসংস্থান দেব, কৃষকদের খেতে জল দেব, কোনোটাই করতে পারেনি। আজকে 1,87,000 কোটি টাকার ঋণ নিয়ে যখন 1,87,000 কোটি টাকার ঋণ নিয়ে যখন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হলো পশ্চিমবঙ্গের সরকারে, এখন সেখানে 8 লক্ষ কোটি টাকার ঋণ পশ্চিমবঙ্গে। তাহলে ঋণের রাজত্বে পশ্চিমবঙ্গে জর্জরিত। যে শিশুটি আজকে জন্মগ্রহণ করলো আমাদের কোচবিহারে, সে 80,000 টাকার ঋণ নিয়ে জন্মগ্রহণ করলো। আজকে যে বৃদ্ধ আমার ভাইটি বা আমার দাদা, আমার ঠাকুরদা মারা গেল, সেও 80,000 টাকার ঋণ নিয়ে আজকে মৃত্যুমুখে পতিত হলো। কে ঋণ নিয়েছে? তারা তো কোনো ঋণ নেয়নি। আমার বাংলার মানুষ তো কোনো ঋণ নেয়নি। ঋণ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আর তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে থাকার কারণে আমরা ঋণের জর্জরিত হয়ে গিয়েছি। সুতরাং সেই জন্য বাংলার মানুষ আওয়াজ উঠিয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। তৃণমূল কংগ্রেস সার্বিক দিক থেকে ব্যর্থ হয়েছে, এখন আমাদের বিজেপির পালা। 35 বছর আমরা বামফ্রন্টকে দেখেছি, 77 থেকে 2011 সাল পর্যন্ত। 30 বছর আমরা কংগ্রেসকে দেখেছিলাম, 52 থেকে 77 সাল পর্যন্ত। 15 বছর আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসকে। আজকে এই অবস্থায় দাঁড়িয়ে বাংলা আজকে নিঃস্ব হয়ে গিয়েছে। বাংলায় পরিযায়ী শ্রমিক আজকে সব থেকে বেশি ভারতবর্ষের অন্য রাজ্যগুলোতে গিয়ে তারা দিনপাত করছে। সেখান থেকে কর্মসংস্থান করে তারা বাংলায় এনে তারা কোনো ক্রমে দিন উপার্জন করছে। এই সরকারের কোনো কর্মসংস্থান নেই। সেই জন্য বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।